আসসালামু আলাইকুম। হ্যালো নবম দশম শ্রেণী এবং আমার প্রাণপ্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা বইয়ের 2.1-এর 7-এর ক খ গ আমরা সলভ করবো। এছাড়া উদাহরণ যেগুলো আছে, দেখো আমি উদাহরণ এগুলো রাখছি 29 পৃষ্ঠা, কাজ ক, উদাহরণ 11 আছে। তো এইটা পরীক্ষায় কিভাবে আসে বা ক্রোমোজোর, এটা হচ্ছে ক্রোমোজোর, এটা কিভাবে আমি চিনবো এর সম্পর্কে একটু বিস্তারিত আমি আগে ধারণা দিই তোমাদের। চলো, তো ক্রোমোজোর জিনিসটা কি শিক্ষার্থীবৃন্দ? এখানে ধরো আমি নাম দিয়ে বোঝাই, এনে কমলা, কমা, লাল, সমান সমান, ধরো হচ্ছে আম, ব, ধরো হচ্ছে এখানে যে কোনো সংখ্যা, যে কোনো কিছু থাকতে পারে, এন। তো এই ক্রোমোজোরের কাজটা কি? এটার সাথে এটা যাবে, এটার সাথে এটা যাবে। তো এটা কিভাবে লিখতে হয়? এই যে কমলা সমান সমান ব এবং লাল সমান সমান এন। যে কোনো সংখ্যা, ধরো এখানে এ বি আছে সমান সমান, আবার সি ডি আছে, তাহলে ক্রোমোজোর হবে কিভাবে? এ সমান সমান সি, বি সমান সমান ডি। আশা করি শিক্ষার্থীবৃন্দ ক্রোমোজোর জিনিসটা আমি বুঝাইতে পারছি। তো ক্রোমোজোর আমি পরীক্ষায় চিনবো কিভাবে? চিনবার জন্য ফার্স্ট ব্র্যাকেট থাকবে, তারপরে কমা থাকবে, তারপরে সমান থাকবে, আবার ফার্স্ট ব্র্যাকেট থাকবে, কমা থাকবে, এভাবে থাকবে ক্রোমোজোর। তাহলে আমরা চিনবো ক্রোমোজোর। দেখো আমরা 7 নম্বর প্রশ্নে, এই দেখো ফার্স্ট ব্র্যাকেট আছে, যে কমা আছে দুইটা সংখ্যা, আবার সমান, আবার ফার্স্ট ব্র্যাকেট আছে, কমা আছে দুইটা সংখ্যা, তার মানে এটাই হচ্ছে ক্রোমোজোরের বিষয়টা। আশা করি ক্রোমোজোর বিষয়টা তোমরা বুঝতে পারছো। এবার হচ্ছে আমরা মেন ম্যাথে চলে যাই। 7-এর ক নাম্বারে বলছে দেওয়া আছে, আমরা সেটা উঠাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখো প্রশ্নে দেওয়া আছে কি, এক্স মাইনাস ওয়াই কমা ওয়াই প্লাস টু সমান সমান ওয়াই মাইনাস টু কমা 2x+1 দেওয়া আছে। তো ক্রোমোজোরের শর্ত মতে কি হবে? এক্স মাইনাস ওয়ান সমান সমান ওয়াই মাইনাস টু। তো একটা জিনিস মনে রাখবো, এই যে সংখ্যাগুলোতে আমাদের এই পাশে আনতে হবে সব সময়। তাহলে আমি সংখ্যাগুলো আনার জন্য এক্স আছে প্লাস ওয়াই আছে, এই পাশে আসলে মাইনাস ওয়াই হবে। তাহলে এখানে মাইনাস টু আছে, মাইনাস টু রাখো, মাইনাস ওয়ান আছে, পাশে আসলে প্লাস ওয়ান হবে। তো এটা থেকে দুই থেকে এক বাদ দিলে কত থাকে? এক থাকে, মাইনাস ওয়ান থাকে, এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ওয়ান থাকতেছে এখানে। তো এটাকে আমি দিলাম হচ্ছে 1 নং সমীকরণ। আবার এটার সাথে এটা যাবে, তো একটা সময় রাখো, এই যে 2x, ধরো এই যে দুইটা জিনিস মিলিয়ে আছে, তাই না? তুমি বলো ভাইয়া বুঝি নাই, একটু ওয়েট করে বুঝতে পারবা। 2x+1 সমান সমান মানে এটার সাথে এটা যাবে, তাহলে y+2। তুমি যদি লিখতা y+2 2x+1, ওয়াই এটা আগে লিখলে তাও হইতো, কোনো অসুবিধা নাই। তো একটু মনে রাখবা যে যেটার সঙ্গে একটু বেশি সংখ্যা আছে, মানে এটার সাথে মিলিয়ে, এটা সিঙ্গেল, ওয়াই সিঙ্গেল টু সিঙ্গেল, এটা বিড়ি বড়, তো এটা আমি আগে লিখছি। তো আমাদের কাজটা কি 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 বলছিলাম, সংখ্যাগুলোকে ওই পাশে নিতে হবে। তাহলে 2x-y সমান সমান 2+1 আছে, পাশে আসলে -1 হবে। তাহলে বা 2x-y সমান সমান 2 থেকে যদি তুমি এক বাদ দাও থাকেছে 1। এটাকে আমি 2 নং সমীকরণ ধরলাম। তো এখন হচ্ছে আমাদের মেন কাজটা, এখন আমরা কি করব? আমি আশা করি এই যতগুলো আছে এগুলো করানোর পর তোমার যত পৃথিবীতে যতগুলা আছে কর্মজোর আছে, তুমি সব সমাধান করতে পারো ইনশাল্লাহ, তুমি আমার উপরে ভরসা রাখতে পারো। তো দেখো শিক্ষার্থীরা, এখন আমি কি করব? একটা দেশ মনে রাখো, এই যে মাইনাস ওয়াই আছে এখানে, আর এখানে মাইনাস ওয়াই আছে, তার মানে এটা কিন্তু একই জাতের। এই যে এই চলকটাও এক এবং সেম, মাইনাসও সেম। যদি একই জাতের হয়, ধরো দুই পাশে মাইনাস হয়, তাহলে হচ্ছে আমরা মাইনাস করব। আবার দুই পাশে যদি প্লাস হয়, তাহলেও আমরা মাইনাস করব। কিভাবে মাইনাস করব একটু ধরো 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 শিক্ষার্থী দেখাচ্ছি। আবার যদি ধরো এখানে প্লাস হলো, এখানে মাইনাস হইলো, প্লাস মাইনাস হলো, তখন আমরা প্লাস করব। আবার আবার ধরো এখানে মাইনাস হলো, এখানে প্লাস আছে, মাইনাস প্লাস, তাহলে আমরা প্লাস করব। যদি ধরো একই জাতের হলে মাইনাস করব, আর ভিন্ন জাতের হলে প্লাস করব। একটু মনে রাখো কষ্ট করে, তাহলে দেখো আমাদের এই যে মাইনাস ওয়াই আর হচ্ছে মাইনাস ওয়াই, তো এই দুইটা কি জাতের? অবভিয়াসলি একই জাতের, তার মানে মাইনাস হবে। তো আমি মাইনাস করার জন্য কি লিখবো? যেহেতু এটা একটু বড়, 2x আর হচ্ছে এক্স, মানে বড় থেকে ছোট বিয়োগ দেবো, তাহলে দুই দুই থেকে এক করে পাই করে পাই। তো 2x-y আছে, তাহলে 2x-y এখানে রাখো, সমান সমান 1 আছে, 1 রাখো, এটাকে ধরলাম আমি 1 নং সমীকরণ। সরি সরি সরি, এখানে 1 নং হবে না। তাহলে x-y ধরো, x-y
সমান সমান -1 আছে এখানে -1 দাও। তো এবার আমি কি করব, ধরো যদি বিয়োগ হয়, একটা জিনিস মনে রাখো, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়। তোমরা আশা করি জানো, না জানলে আজকে থেকে জানে রাখো, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়। যেখানে যেখানে প্লাস আছে সেখানে সেখানে কি হবে, মাইনাস হবে। যেখানে যেখানে মাইনাস আছে সেখানে সেখানে প্লাস হবে। যেখানে যেখানে মাইনাস আছে সেখানে সেখানে প্লাস হবে। তো দেখো এই যে মাইনাসের ওয়াই প্লাসের ওয়াই কাটা, তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স বাদ দিলে থাকে একটা এক্স সমান সমান, এক আর এক যোগ করলে থাকে হচ্ছে 2, তাহলে এক্স সমান সমান 2 পাইলাম। এখন আমার তৃতীয় কাজটা হচ্ছে এক্স এর মান পাইছি, তুমি এক্স এর মান 2 নং অথবা এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই, তোমার ইচ্ছা, তুমি 1 বসাইতে পারো 2 বসাইতে পারো, তাহলে আমার ওয়াই এর মান পেয়ে যাবে। তাহলে তুমি লেখো যত অঙ্ক আছে একই স্টেপে করবা, এক্স এর মান তোমার ইচ্ছা আমি কোনটায় বসাবো বলো। আমি 1 নং এ বসাই, তুমি 2 নং এ বসালে একই অ্যান্সার হবে। 1 নং এ বসিয়ে বা 1 নং সমীকরণ কি আছে, এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান -1, বা এক্স সমান সমান আছে 2, তাহলে এক্স সমান সমান লিখুন 2 মাইনাস ওয়াই সমান সমান -1, আমরা লাগবো ওয়াই এর মান, বা মাইনাস ওয়াই সমান সমান -1, এখানে মাইনাস আছে প্লাস আছে, এই পাশে আসলে -2 হবে, বা মাইনাস ওয়াই সমান সমান -1 আর -2, তাহলে -3 থাকে, তাহলে 1 দ্বারা উভয় পক্ষে ভাগ করলে ওয়াই সমান সমান 3। এটাই হচ্ছে আমার এক্স এর মান হচ্ছে 2, ওয়াই এর মান হচ্ছে 3। তাহলে আমার লিখে দিবা হচ্ছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করা। অতএব এক্স এর মান 2, ওয়াই এর মান এক্স এর মান 2, ওয়াই এর মান 3। আশা করি বুঝতে পারছো শিক্ষার্থীবৃন্দ। তো এক্স এর মান 1 নং এ বসাইছি, তাই না? তুমি যদি কও আমি 1 নং এ বসাবো না, আমি 2 নং এ বসাবো, সেই একই হয়তো 2 নং বসাও, 2x মাইনাস ওয়াই সমান সমান 1। আরেকটা কথা বলে রাখি, এখানে মাইনাস মাইনাস কেন কাটা গেল, মনে রাখো এখানে যদি মাইনাসটা, এখানে যদি মাইনাস দুটা মাইনাস কাটা যায়, শেষ কোনো কিচ্ছু না, মনে থাকে তুমি ওয়াই সমান সমান 3 লিখে দেবা, কোনো সমস্যা নাই। 2x মাইনাস ওয়াই সমান সমান 1 আছে, তাই না? আচ্ছা, তো এখন ওয়াই এর মান হচ্ছে আমরা 3, এই যে সরি এই এক্স এর মান হচ্ছে 2, তাহলে আমি 2 ইন্টু 2 লিখব এক্স এর মান, তাহলে মাইনাস ওয়াই আছে সমান সমান 1 আছে, তাহলে বা মাইনাস ওয়াই তুমি এখানে রাখো সমান সমান 1, এখানে প্লাস আছে এপাশে গেলে -2 দুগুণে 4, বা মাইনাস ওয়াই সমান সমান, তাহলে 1 থেকে যদি তুমি 4 ভাগ করো তাহলে -3 থাকে, এই যে মাইনাস মাইনাস কাটো, তাহলে ওয়াই সমান সমান 3। তুমি যদি এটা করো তাহলে লিখবা এক্স এর মান 1 নং বসেছি, তুমি দেখবা 2 নং এ বসে পাই। তুমি যেভাবে লেখো ওয়াই 3 আসবে, একই অ্যান্সার হবে। আশা করি শিক্ষার্থী বন্ধু এটা বুঝতে পারছো। তুমি যদি এটা বুঝতে থাকো তাহলে হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের ভিতরে দেখবা যে এই যে উদাহরণ 11 করবো, আমরা উদাহরণ 11 করব। তাহলে উদাহরণ 11 আমরা করি। উদাহরণ 11 মধ্যে দেওয়া আছে 2x প্লাস ওয়াই সমান সমান 3, 6 এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই আমার দেওয়া আছে। তো আমরা লিখবো ক্রমজোড়ের শর্ত মতে, ক্রমজোড়ের শর্ত মতে, ক্রমজোড়ের শর্ত মতে 2x প্লাস ওয়াই এটার সাথে এটা 6 এবং এক্স মাইনাস ওয়াই সমান 3, আমরা জানি সংখ্যাগুলো পরে হয়, যেন পরে লিখছি, তাই না? আচ্ছা, এটাকে আমরা 1 নং দেবো, কারণ সংখ্যা তো আইসে পড়ছে এখানে, এটা তো আর আমার আর বাইর করার কোনো দরকার নাই, এটাকে আমরা 2 নং দিলাম। তো দেখো কত সোজা, এটা হচ্ছে এই ওয়াই ওয়াই, হ্যাঁ মিল পাইছি। এখন দেখি প্লাস না মাইনাস আছে, তো এইখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তার মানে কি ভিন্ন জাতের, তাহলে ভিন্ন জাতের হলে কি করব, আমরা প্লাস করব। আশা করি বুঝতে পারছো তোমরা। এই যে আমরা কি বাই করছিলাম, এই যে ভিন্ন জাতের হলে প্লাস করব, ভিন্ন জাতের হলে প্লাস করব, তাহলে আমরা প্লাস করে দাও। আমাদের বড় হচ্ছে এটা, আমরা তাহলে 1 যোগ 2টাই হ্যাঁ করে পাই, তোমার লাগবে এত করে পাই, করে পাই। তাহলে লেখো 2x প্লাস ওয়াই সমান সমান 6, এক্স মাইনাস ওয়াই সমান সমান 3। তাহলে এই যে প্লাস 6 মাইনাস 6 কাটা, 2টা এক্স আর একটা এক্স হয়েছে 3টা এক্স সমান সমান 6 আর 3 কত হয় 9, সিম্পল। অতএব এই দেখো আমার লাগবে এক্স এর মান, 3 সাথে এক্স গুণাকার আসছে, তাহলে আমরা গেলে ভাগ হবে এক্স সমান সমান 9 ভাগ 3, 3 তিরিক্ষে 9, অতএব এক্স সমান সমান 3। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো। তো এক্স এর মান তুমি 1 নং এ বসাইতে পারো, 2 নং এ বসাইতে পারো, এই যে আগের মতো এক্স এর মান, আমি এক্স এর মান পাইছি, এই যে এক্স এর মান পাইছি 1 নং এ বসাইছিলাম বা 2 নং এ, তুমি ইচ্ছা এখানেও সেই একই কাজ। কোনটায় বসাবো বলো? 1 নং এ বসাই আমি, এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই, বসিয়ে
পাই 2x প্লাস ওয়াই সমান সমান 6 আছে, তাহলে x এর মান হচ্ছে 3, তাহলে 2 ইন্টু 3 প্লাস ওয়াই রাখবো এখানে সমান সমান 6, বা ওয়াই আছে ওয়াই রাখবো এখানে সমান সমান 6 আছে 6, এই লাইনটা করে নিলে ভালো হতো। তাহলে 3 দুগুণে 6, এখানে প্লাস 6 আছে, আমরা এলে -6 হবে। আশা করি বুঝতে পারছো। তো ওয়াই সমান সমান 6 থেকে 6 বাদ দিলে থাকতেছে 0। তাহলে একটা জিনিস লক্ষ্য রাখো, ওয়াই সমান সমান আমি কি পাইলাম, 0 পাইলাম। তো তুমি এক্স এর মান 1 নং বসাইছি, তুমি এক্স এর মান 2 নং বসাইতে পারো। তো আমরা 1 নং বলো, 1 নং আমি বসাবো না স্যার, আমি 1 নং বসাবো না, আমি 2 নং বসাবো। তাহলে বসাও, এক্স এর মান আমি কালার চেঞ্জ করি, এক্স এর মান 2 নং বসিয়ে পাই, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান 3, 2 নং আছে, বা এক্স এর মান হচ্ছে 3, 3 মাইনাস ওয়াই সমান সমান 3, বা মাইনাস ওয়াই আছে এখানে, তাহলে 3 প্লাস, আর এখানে প্লাস আছে, পাশে ছিল -3, অতএব মাইনাস ওয়াই সমান সমান 3 থেকে 3 বাদ দিলে থাকতেছে 0। অপরপক্ষে মাইনাস দ্বারা ভাগ করলে মাইনাস থাকে না, তাহলে ওয়াই সমান সমান 0। তাহলে আমার বের করতে গেছে কার মান, এক্স। এই যে তোমার অ্যান্সারটা লিখবো কিভাবে, তো এক্স কমা ওয়াই, তখন কিন্তু এক্স ওয়াই মান আলাদা আলাদা করছিল, এখন এক্স কমা ওয়াই মান বের করছে, তখন আমি অ্যান্সার লিখে দিবা যে এক্স কমা, এইভাবে লাগবো আমি যেভাবে লিখতেছি, এক্স কমা ওয়াই সমান সমান এক্স এর মান কত 3, এবার কোমর যোগ দিয়ে দেবা 3 কমা ওয়াই মান আমরা পাইলাম 0, এটাই অ্যান্সার। বলো পানি পানি কিনা? যদি সোজা লাগে থাকে যদি আমার ক্লাসটা, তাহলে অবভিয়াসলি আমার সাথে থাকবা শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো কিছু করতে পারবে আশা করি। তো এখন আমাদের কাজ হচ্ছে, আমরা তো ক এবং এটা করলাম, আমাদের হচ্ছে খ, গ এবং 29 পৃষ্ঠার কাজ একই টাইপের, একটু ভিন্ন আছে। তো আমি পরে পাঠে দেওয়ার চেষ্টা করবো, তোমরা একটু কষ্ট করে পরে পাঠে দেখো, কারণ ভিডিও লং হয়ে যায়, এই জন্য আমি এক পার্টে দিচ্ছি না। তো নেক্সট পার্টে দেখো, অবভিয়াসলি তুমি ইনশাল্লাহ পারবা, আশা করি ভালো লেগেছে তোমাদের। তো আজকে পর্যন্ত থাকুক, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।